নমস্কার সকলকে অ্যাক্সেস কম্পিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা দেখব এক্সেলে ব্যাংকের আরডি ইন্টারেস্ট কি করে বের করতে হয়। আমরা আজকে সেটা শিখব। তো আমরা এক্সেল ওপেন করে নিব। আমরা এক্সেলে কিভাবে ব্যাংকের আরডি ইন্টারেস্ট বের করতে হয় সেটা দেখব। তো আমরা চলে যাচ্ছি ফাইলে গিয়ে নিউ করব। নিউ করে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। এবারে আমরা পাঁচটা কলামস আমরা অল বর্ডার্স করে নিব আর 13টা রো নিয়ে নিব। 13টা রো আর 5টা কলাম সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা বর্ডার্সে গিয়ে অল বর্ডার্সে ক্লিক করব। অল বর্ডার্সে ক্লিক করে সমস্ত আমরা কলামসটা ওগুলি বর্ডার্স নিয়ে নিলাম। আমরা গ্যাপিংগুলো বাড়িয়ে নিব কলামসের। প্রথম রোতে আমরা মান্থ লিখে দিব। পরের রোতে আমরা ওপেনিং ব্যালেন্স লিখব। তারপরে লিখব প্রিন্সিপাল। তারপরে কলামসে আমরা লিখব ইন্টারেস্ট @9%। তারপরের কলামসে লিখব আমরা প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। এবারে আমরা সম্পূর্ণটা একসঙ্গে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর বোল্ড করে দিব। বোল্ড করার পর সাইজে গিয়ে আমরা 12 সাইজ নিয়ে নিব। এবারে আমরা সেন্টার করে দিব। এবারে আমরা দেখব কেউ যদি প্রথম মাসে আমরা এখানে মান্থগুলো দিয়ে দিব। 1 লিখে 2 লিখে দিব। তারপরে আমরা দুটোকে সিলেক্ট করব। করার পর আমরা শেষে প্লাস চিহ্ন আসবে এইখানটাতে আমরা ক্লিক করে চেপে নিচের দিকে নিয়ে নিব। আমরা 1 থেকে 12 অবধি নিয়ে নিলাম। এবারে আমরা প্রিন্সিপালের ঘরে আমরা লিখব কেউ যদি প্রতি মাসে 100 টাকা করে জমা দেয় তাহলে প্রথম মাসে তার 100 টাকার ইন্টারেস্ট কত আসবে আমরা সেটা ইন্টারেস্ট 9% সুদ হারে কত আসবে সেটা আমরা এই ঘরে বের করব। তারপর আমরা প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট মিলে আমাদের কত হচ্ছে আমরা এই ঘরে বের করব। তো আমরা প্রথম মাসে 100 টাকা কেউ জমা দিয়েছে। এবার এই প্রথম মাসে 100 টাকা জমা দিয়েছে। এই 100 টাকার ইন্টারেস্ট আমাদের 9% কত হারে কত বেরোবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ক্লিক করব, ইকুয়াল টু দিব, ফ্লাশ ব্র্যাকেট দিব। 100 টাকা আছে আমাদের কত নম্বর সেলে? C2 সেলে আছে। আমরা C2 নিয়ে নিলাম। C2 নেওয়ার পরে আমরা ইনটু দিব, স্টার চেপে ইনটু দিব। C2 কে আমরা কি করব? আমরা C2 কে 9% ইন্টারেস্ট বের করব। 9 শিপ চেপে আমরা পার্সেন্টেজ দিব। কিন্তু 9% সুদ আমাদের 1 বছরের, এই কারণেই আমাদের 9%কে ডিভাইডেড করতে হবে 12 দিয়ে। যেহেতু আমরা 1 মাসের বের করছি আমরা 12 দিয়ে ডিভাইডেড করে দিলাম। এবার আমরা শিপ চেপে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এন্টার করব। তো 100 টাকার প্রথম মাসের সুদ ইন্টারেস্ট বের হলে আমাদের 75 পয়সা। তো আমরা প্রথম মাসের ইন্টারেস্ট পেয়ে গেলাম 100 টাকার। এবার পরের মাসে আমাদের সুদ আসলে কত হচ্ছে? আমাদের
যোগ করে নিতে হবে, প্লাস করে নিতে হবে। তো পরের ঘরে আমরা ক্লিক করলাম, প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট এই ঘরে ক্লিক করে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা প্রথমে আছে আমাদের C2 ঘর নিয়ে নিব, C2 ইস টু আমরা D2 এর ঘর নিয়ে নিব, D2 ব্র্যাকেট ক্লোজ, আমরা এন্টার করব। তাহলে ইন্টারেস্ট উইথ আমাদের প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট মিলে হলো 100 টাকা 75 পয়সা। এইবার আমরা ওপেনিং ব্যালেন্সে মানে আগের পরের মাসে আমরা 100 টাকা 75 পয়সাটাকে নিয়ে আসব ওপেনিং ব্যালেন্সে। তো আমরা এখানে লিখব ইকুয়াল টু, এটা আছে আমাদের E2 এর সেল, তো আমরা লিখব E2, লেখার পরে আমরা এন্টার করব। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্সে 100 টাকা 75 পয়সাটা চলে আসলো। এবার আমরা পরের মাসে আবার 100 টাকা জমা দিয়েছে, পরের মাসে আবার 100 টাকা জমা দিয়েছে। এবারে আমরা 200 টাকা, আগের 100 টাকা 75 পয়সা এবং পরের মাসে 100 টাকা দিয়েছে, এই 200 টাকা 75 পয়সার ইন্টারেস্ট আবার এক মাসের বের করব। তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল টু প্লাস, ওপেনিং ব্যালেন্সে আছে B3 প্লাস আমাদের প্রিন্সিপাল আছে C3, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনটু দিব, ডিভাইডেড আমরা কি করব 9% দিয়ে, আমরা 9% দিব, আমরা 9%কে ডিভাইডেড করব 12 দিয়ে, এন্টার করব। আমাদের ডিভাইডেডটা ছুটে গেছে, আমরা ডিভাইডেডটা এখানে বসিয়ে দিব, ডিভাইডেড 12, এন্টার করলাম। আমাদের ইন্টারেস্ট বেড়ে গেল, আমাদের পরের মাসের ইন্টারেস্ট বেরোলো। এবার আমরা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এসছে, এই কারণে আমরা এই পুরো ঘরটাকে সিলেক্ট করব, করার পর ডিসকেস ডেসিমালে ক্লিক করে আমরা দশমিকের পরে শুধুমাত্র দুটো ঘর রাখবো। তাহলে আমাদের 200 টাকা 75 পয়সার ইন্টারেস্ট বেরোলো 1 টাকা 51 পয়সা, 200 টাকা 75 পয়সার ইন্টারেস্ট 1 টাকা 51 পয়সা বেরোলো। এবার আমরা এই তিনটাকে একসঙ্গে এখানে প্লাস করব। তো আমরা ইকুয়াল টু দিব, সাম দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, আমরা B3 নিব, B3 ইস টু আমাদের D3 নিব, D3 অবধি আমরা প্লাস করব, D3 এন্টার করব। আমরা তিনটাকে প্লাস করে নিলাম। এবার আমরা এটাকে পুরো সিলেক্ট করব, দশমিকের পরে সংখ্যাগুলো কমই দিব, দুটো রাখবো, ডিসকেস ডেসিমালে ক্লিক করব। আমরা তাহলে পরের মাসে আমাদের সুদে আসলে 202 টাকা 26 পয়সা বেরোলো। এইভাবে আমরা সবগুলোই করে নিতে পারি, কিন্তু আমাদের ফর্মুলা ফেলা আছে, এই কারণে আমরা প্রত্যেকটা সেলে ক্লিক করব, আর নিচে ডান দিকে কোণার দিকে প্লাস চিহ্ন আসবে, এখানে ধরে আমরা নিচের দিকে টেনে নামিয়ে দিব। আবার পরেরটাতে আমরা একই রকমভাবে নামিয়ে দিব, আবার পরেরটাতে একই রকমভাবে নামাবো, আমরা পরেরটাতে একই রকমভাবে নামিয়ে দিব। আমাদের সম্পূর্ণটা চলে আসলো। যেহেতু আমাদের ফর্মুলা ফেলা ছিল, আমরা এখানে দশমিকের ঘরে দুটো সংখ্যা রাখবো, এই কারণে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডিসকাস ডেসিমালে ক্লিক করব। তো আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের 12 মাসের ইন্টারেস্ট বেরিয়ে গেল। প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে জমা দিলে 9% সুদ হারে আমাদের এক বছরে 1260 টাকা 14 পয়সা আমাদের সুদে আসলে পাওয়া যাচ্ছে। তো আজকে আমাদের আরডি ব্যাংকের আরডি কমপ্লিট হলো। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।